নমস্কার বন্ধুরা, মিষ্টি গল্প চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে মহালয়া, তো প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া। বাতাসে একটা পুজো পুজো গন্ধ, মা আসছে। তো আজকে একটু সাজগোজ করেইছি, দেখতেই পাচ্ছেন। আজকে যাচ্ছি কুমোরটুলি। আমার কলেজ লাইফ থেকে ভীষণ ইচ্ছা ছিল যে মহালয়ার দিন কুমোরটুলি ঘুরতে যাবো। দেখতাম বন্ধুরা যেত, বিভিন্ন ছবি তুলতো, ভিডিও করতো, বেশ ভালো লাগতো, খুব ইচ্ছা যাওয়ার। তো আজকে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে কুমোরটুলি ঘুরতে। ওখানে গিয়ে ভিডিও করবো, ছবি তুলবো, আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন খুব ভালো লাগবে। পারলে আপনারাও কুমোরটুলি ঘুরে আসতে পারেন যারা কাছাকাছি আছেন। বেশ সুন্দর জায়গা, প্রতিমা তৈরি দেখা যায়, মানে খুব ভালো লাগে দেখতে। তারপরে সময় পেলে ইচ্ছা আছে হাতিবাগান মার্কেটে আর একবার যাওয়ার, যদি সময় থাকে। তো চলুন, আপাতত তো আমি রেডি হয়েই গেছি, খাওয়া দাওয়া করে বেরোবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে গিয়ে। স্টেশনে যদি পারি তো ভিডিও করবো, মানে আমার তো একই ব্যাপার, ছুটে ছুটে ট্রেন ধরা। কোনো কালই স্টেশনে আগে পৌঁছতে পারি না, যদি পারি তো ভিডিও করবো, না হলে গন্তব্যে গিয়ে দেখা হচ্ছে। আপাতত টাটা। তো বন্ধুরা, আমরা কুমোরটুলিতে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ সবাই কত ভিড়, ভীষণ ভিড় ছিল, ভীষণ। আমরা দমদম মেট্রো স্টেশনে টিকিট কাটার লাইনে 1 ঘন্টা দাঁড়িয়েছি শুধু টিকিট কাটার জন্য, এত ভিড়। রাস্তাঘাটে তো ভীষণ ভিড় ছিল। কুমোরটুলি এসে তো দেখতেই পাচ্ছ, তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, এত মানুষজন সবাই এসেছে। সবাই এখানে এই দিনকে আসে শাড়ি পরে, পাঞ্জাবি পরে ছবি তুলতে, ব্লগ বানাতে। তো অনেককেই আমি ভিডিও করতে, ব্লগ বানাতে দেখলাম, ছবি তুলছে। সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে সবাই সেজেগুজে এসেছে, বেশ ভালো লাগলো জিনিসগুলো দেখে। আর এখানে অনেক দোকানও আছে, এই যে এইগুলো বাইরের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছ। ভিতরে মায়ের মূর্তিও তৈরি হচ্ছে। এখানে এরকম শোলার কাজ করা জিনিসগুলো সাজানোর, মানে মণ্ডপ সাজানোর জিনিসপত্র সমস্ত পাওয়া যায়। তারপরে এখানে যেমন সম্ভবত এটাকে পটচিত্র বলে মনে হয়, আমি শিওর জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। বানানো চলছে। এখানে বিভিন্ন মূর্তি এরকম সুন্দর ছবির আকারে সাজিয়ে বেশ বিক্রি হচ্ছে। দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো ঘরে অনেকে রেখে পুজো করেন, অনেকে দেওয়ালে সাজিয়ে রাখেন। এখানে একজন লক্ষ্মী ঠাকুরের মূর্তিতে আঁকছিলেন, আমার এত ভালো লেগেছে দেখে, দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। ওনার হাতের কাজ দেখে এত অসাধারণ করে আঁকছিলেন। তো এখানে আরও অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। এগুলো মেনলি এখানে অনেক কিছু বিক্রি হয়। আর ভিতরে আরও ভিতর দিকে মায়ের মূর্তি তৈরি হয়। এখানে উনি এই ধরনের শোলার ওপরে, তারপরে বিভিন্ন পিচ বোর্ডের এ ধরনের জিনিসের ওপর সেলাই করে করে কাজ করছিলেন। এই দেখো মায়ের মূর্তি এখনও ঢাকা আছে, মুখ তৈরি হচ্ছে। এই যে এইখানেতে দেখলাম এসে যে ভীষণ ব্যস্ততা, অনেকে ঠাকুর নিয়ে তো মানে নিতে তো চলে এসেছেন, অনেকে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। এখানে আমার আর আমার বন্ধু মামনের একটা ছবি দিলাম, আরও 2জন বন্ধু গিয়েছিল, তাদের সাথে আর ছবি তোলা হয়নি। এটা হলো শোভাবাজার গঙ্গার ঘাট। প্রথমবার এলাম, এসে খুব ভালো লাগলো। একদিকে তর্পণ হচ্ছে আর এখানে সবাই বসে আছে, ছবি তুলছে, খুব সুন্দর লাগলো। এরপর আমিনিয়া রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30, এই সবে বাড়ি ফিরলাম ঘুরে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে মহালয়া কুমোরটুলি ঘুরতে যাব, তো সেই ইচ্ছা